ভারত পাক সংঘাতের জেরে ফের 22 গজে। এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের পথে ভারত। পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত, এই সিদ্ধান্ত বোর্ডের তরফ থেকে নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের পথে ভারত, পাকিস্তানের সঙ্গে ভারত খেলবে না, এই সিদ্ধান্ত বোর্ডের তরফ থেকে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা আরো বিস্তারিত বিষয় জানবো। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। দেবাঞ্জন, ঠিক কি জানা যাচ্ছে, কি সিদ্ধান্ত বোর্ডের? দেখো, মানে সাম্প্রতিক পহেলগাঁও ঘটনা এবং ভারত পাক সীমান্তে যে সামরিক যে সংঘর্ষ হয়েছে দু দেশের মধ্যে, তারপরে কিন্তু পাকিস্তানকে সব দিক দিয়েই ভারত কিন্তু একঘরে করতে চাইছে। এই পদক্ষেপে তার প্রমাণ স্পষ্ট। তার কারণ এবার এশিয়া কাপ হওয়ার কথা ছিল ভারতবর্ষে, কিন্তু জয় শাহের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি, তিনি পাকিস্তানের মন্ত্রী। ঠিক সেই কারণেই ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছে, এসিসিকে জানিয়ে দিয়েছে তারা সেপ্টেম্বরে এই প্রতিযোগিতায় খেলবে না। এর অর্থ এই প্রতিযোগিতায় দুবার ভারত পাকিস্তান দেখা হতো, এবং এখানে যেহেতু 4 কম দেশ খেলে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, সেক্ষেত্রে ভারত পাকিস্তান ফাইনালে উঠলে 3টে ভারত পাকিস্তান ম্যাচ, যার ফলে স্পন্সরদের, যেহেতু সব ভারতীয় স্পন্সর, সেখান থেকে একটা বড় টাকা উঠে আসতো। কিন্তু সেই অর্থের আর্থিক ক্ষতি এসিসি কে পোহাতে হবে, যার প্রধান একজন পাকিস্তানের একজন মানুষ, যিনি পাকিস্তানের মন্ত্রী। এই ধাক্কাই ভারত দিয়ে দিল এবং একই সঙ্গে জানিয়ে দিল যে আগামী মাসে যে এমার্জিং এশিয়ান কাপ ছিল মেয়েদের, শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল, সেখানেও ভারত খেলবে না। এবং এর ফলে শুধু স্পন্সর নয়, 2024 সালে 8 বছরের জন্য এশিয়া কাপের সম্প্রচার সত্ত্ব নিয়েছিল সনি স্পোর্টস, যার জন্য 1453 কোটি টাকা দিয়েছে। ভারত না খেললে চুক্তি পুনর্বিবেচনা তারা করবে বলে কথাও তারা জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। সব মিলিয়ে কিন্তু ভারতের এই সিদ্ধান্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিল তারা কিন্তু একদমই বেকায়দায় পড়ে গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।